গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গল্প ভূতের কবলে ভূত। গত সপ্তাহের ভাড়া বাড়ি গল্পের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ত্রিধি ও অনিমেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজও গল্পের শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে। শুরু করছি আমাদের আজকের নিবেদন ভূতের কবলে ভূত। আমার বড় মামার অনেক উদ্ভট কাণ্ডের এটি একটি। কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন, একটা খাঁটি ভূতের বাড়ি কিনতে চাই, মালিক যোগাযোগ করুন। 7 দিন গেল, 8 দিন গেল, 1 মাস গেল, কারোর কোনো দেখাই নেই। চায়ের টেবিলে মেজমামা বললেন, আরে ভূতের বাড়ি পাবে কোথায়? সব প্রমোটারদের দখলে। ভূতের বাড়ি মানে তো পোড়ো বাড়ি। পোড়ো বাড়ির পড়ে থাকার উপায় আছে? ভূতেদের জন্য আমার না খুব দুঃখ হয়। সব উদ্বাস্তু হয়ে কোথায় কোথায় ঘুরছে কে জানে। আমার একটা আইডিয়া আছে মাথায়, বিরাট একটা জায়গা কিনে সেখানে একটা পোড়ো বাড়ি তৈরি করাবো। বড় মামা বললেন, আরে পোড়ো বাড়ি আবার তৈরি করা যায় নাকি? বাড়ি অনেক অনেক দিন পড়ে থাকতে থাকতে পোড়ো বাড়ি হয়। আরে এটা সময়ের ব্যাপার। মেজ মামা বললেন, আরে একালে আর্কিটেক্টরা সব পারেন। পুরনো ইট, কড়ি, বর্গা, ভাঙা ফ্রেম, দরজা জানলা কিনতে হবে, মাকড়সার জাল জোগাড় করতে হবে, ভাঙা ফার্নিচার, পুরনো বিছানা, চাদর। আর পয়সা ফেললে এখন সবই হয়। একটা গ্র্যান্ড পোড়ো বাড়ি, চিলেকোঠায় বাদুড়, কিছুদিন ফেলে রাখলে এই ভূতেরা এসে গৃহপ্রবেশ করবে আর বউ বাচ্চা কাচ্চা সব নিয়ে সংসার সাজিয়ে বসবে। তুমি আমার এই প্রজেক্টে যোগ দিতে পারো, 50-50। একটা সাকসেসফুল হলে পরপর আমরা এরকম ভূতের বাড়ি প্রমোট করে যাব। বড় মামা বললেন, পার্টনারশিপে আমি কাজ করব না, পরে লাভের টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে গোলমাল হবে। আরে বাঙালির পার্টনারশিপ টেকে না। তুমি এর মধ্যে লাভ দেখলে কোথায়? ভূতেরা ভাড়া দেবে নাকি? এটা আমাদের একটা খেয়াল, একটা বিলাসিতা। ওই যেমন সেকালে বড় লোকেরা চিড়িয়াখানা করতো, মেটিয়াগুড়ি যে নবাব, রাজেন মল্লিক, আমরাও সেরকম একটা ভূতখানা করব। মাসিমা এতক্ষণ চুপ করে শুনছিলেন, এইবার বললেন, তোরা দুটোতে যে বাড়িতে থাকিস সেই বাড়িটাই তো ভূতখানা। বড় মামা মেজ মামা দুজনেই লাজুক লাজুক হেসে বললেন, কি যে বলিস। মাসিমা যেন খুব একটা গৌরবের কথা বলেছেন। চাষর ভেঙে গেল, আবার জমবে কাল সকালে। মেজমামা বিখ্যাত অধ্যাপক, অদ্ভুত অদ্ভুত শব্দ তৈরি করেন। চাষর শব্দটা তারই তৈরি। বেলা 1টার সময় ঝাঁঝা রোদে ঘামতে ঘামতে এক ভদ্রলোক এলেন। একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কুচকুচে কালো রং, ধবধবে সাদা পোশাক। বড় মামা তখন চেম্বারে রুগী দেখছেন। ভদ্রলোক বসতে বসতে বললেন, আই সি ইউ আর এ ডক্টর, রোরিং প্র্যাকটিস। শেষ রুগীকে শেষ করে বড় মামা ভদ্রলোককে বললেন, হ্যাঁ বলুন। মাই নেম ইজ গোপাল গাঙ্গুলি, দেয়ার ইজ এ হাউস। ভূত আছে? অফকোর্স আছে বলেই না এসেছি। তা কীরকম ভূত? বেস্ট কোয়ালিটির ভূত, লাজুক নয়, বেশ টাকাযোগ্য। না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভূতেদের পরিচয় মানে বায়োডাটা? আমার ঠাকুরদা বেশ খেলিয়ে বাড়িটা করেছিলেন। গৃহপ্রবেশের দিন তেরপল চাপা পড়ে মারা গিয়েছিলেন। সঙ্গে ছিলেন 3 জন পিওর সাহেব, আমার ঠাকুরদার বন্ধু। সেই থেকেই এরা পার্মানেন্ট। আমরা অনেক চেষ্টা করেও বাড়িটায় থাকতে পারিনি। বিক্রি করার চেষ্টা করেও ক্রেতা পাইনি। পুলিশের ক্যাম্প হয়েছিল 3 দিন, সব ছেড়ে পালালো। 1 মাস তাদের প্রত্যেকের চুল খাড়া হয়েছিল। আচ্ছা, আমি কিন্তু যাচাই করে তারপর নেব। অফকোর্স, আজ অমাবস্যা, ইচ্ছে করলে আপনি আজই যেতে পারেন, মাত্র 1 ঘন্টা ড্রাইভ। তাহলে চলুন, খাওয়াটা শেষ করে বেরিয়ে পড়া যাক। শেষবেলায় আমরা আমাদের জায়গায় পৌঁছে গেলুম। বিরাট একটা বাগান, তার মাঝখানে সুন্দর একটা বাড়ি, কিছুটা দূরে রূপনারায়ণ। জায়গাটার নামও ভারী সুন্দর, গড়চুমুক। বড় মামা মন খারাপ করে বললেন, গোপালবাবু, নো, দিস ইজ নট এ পোড়ো বাড়ি। বাট
এ জেনুইন ভূতের বাড়ি। হ্যাঁ, একটা রাত থাকলেই ব্যাপারটা বুঝতে পারবেন। চলবৎ তরলং। আরে ভূত বিজ্ঞান পড়ে যতটুকু জেনেছি, দে ভেরি মাচ প্রেফার পোড়ো বাড়ি। গোপালবাবু বললেন, মশাই আপনি তো যাচাই করে নেবেন, সন্তুষ্ট হলে কিনবেন, না হলে না কিনবেন। আমি তাহলে চলি, গুড লাক। বড় মামা বললেন, জাস্ট ওয়ান কোশ্চেন, বাড়িটা এত ভালো হয়ে রইল কিভাবে? মেনটেনেন্স আছে। আচ্ছা, কে করে? যারা আছে তারাই করে। গোপালবাবু চলে যাচ্ছিলেন, বড় মামা জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার দর্শন কোথায় পাবো? ভয় নেই, আমিই দর্শন দেব। ঝপঝপ করে রাত চলে এলো, অমাবস্যার কুচকুচে কালো রাত। আমাদের সঙ্গে 5 সেলের একটি টর্চ, মোটাসোটা কয়েকটা মোমবাতি আর দেশলাই, নাইলনের দড়িও আছে। মাসিমা রাতের খাবার সঙ্গে দিয়েছেন, জলের বোতল, 1 ফ্লাক্স চা, সঙ্গে মোটা একটা শতরঞ্চি, আর হ্যাঁ 2টো বালিশ। গোপালবাবু ভেরি গুড ম্যান, নিচের একটা ঘরে খাট বিছানা সাজিয়ে দিয়ে গেছেন। কোথা থেকে যেন বেটে মতন একজন লোক এসে হাজির হলেন, যেন মাটি ফুঁড়ে উঠলেন। বড় মামা জিজ্ঞেস করলেন, তুমি কি ভূত? না না, আমি মানুষ, ডেকোরেটরের লোক। এই খাট বিছানা, জলের বোতল রাখার টেবিল, এসব আমার সাপ্লাই। এই খাটটা স্পেশাল খাট, 3-4 জন এই খাটে আত্মহত্যা করেছে। হ্যাঁ, খুব লাকি খাট, শুলেই বুকটা ধরপড় ধরপড় করে, কখনো মনে হবে যেন ভূমিকম্প হচ্ছে। আচ্ছা আমি তাহলে আসি, বেঁচে থাকলে কাল সকালে দেখা হবে। কে বেঁচে থাকলে? না মানে আপনারা। লোকটি চলে গেলেন, যেন ভয়ে পালালেন। বড় মামা মুখে একটা শব্দ করে বললেন, ব্যাটা বক্কেশ্বর আমাকে ভূতের ভয় দেখাতে এসেছে। আমি বললুম, এই সুইসাইড খাটটায় না শোয়াই ভালো মামা। ভয় পেয়েছিস মনে হচ্ছে। আরে সব গল্প কথা, ভুতুড়ে বাড়ি বলে বিক্রি হচ্ছিল না, এবার মকা পেয়েছে, ভুতুড়ে বাড়ি বলেই বিক্রি হবে। অতএব এখন ভূত ম্যানুফ্যাকচার করবে। আরে ভূত অত সোজা রে, সব গল্প, বিকট কল্পনা। বলছি বাড়িটা একবার ঘুরে দেখলে হয় না মামা? আরে না না, শব্দে যেমন পাখি উড়ে যায়, আমাদের চলাফেরার শব্দে সেই রকম ভূত পালিয়ে যাবে। আর ভূতের ভিজিটের জন্য একটা পরিবেশ চাই। ঘরটা বেশ বড়, এপাশে ওপাশে দোতলায় আরও অনেক ঘর। গোটা কতক বাতি জেলে আমরা বসে আছি, চারপাশে জবরদস্ত অন্ধকার। হাতের কাছে টর্চ, একটা আগ্নেয়াস্ত্র থাকলে ভালো হতো। গুলি করে ভূত মারা যায় না, মানুষ একবারই মরে, 2বার মরা তো অসম্ভব। মানে বদমাইশ করে কেউ এলে মোকাবিলা করা যেত। বাইরে নানা রকম শব্দ হচ্ছে, না সে হতেই পারে। দোতলায় কি হচ্ছে কে জানে। একটা চওড়া সিঁড়ি 3 প্যাচ মেরে ছাদের দিকে উঠে গেছে। সিঁড়িটাই ভয়ের, কেবল মনে হচ্ছে কেউ এখনই নেমে আসবে। আমরা ঠিক করেছি কেউ ঘুমাবো না, লুডো খেলে রাত কাটিয়ে দেব। রাত 11টা। বাইরে চ্যাঁ চ্যাঁ করে একটা বড় সাইজের পেঁচা ডাকল। পেঁচার ডাকের সঙ্গে ভূতের একটা যোগ আছে, কুকুরেরও আছে। পেঁচার ডাকে বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। বড় মামার 6 পড়েছে, আমার একটা গুটি কেটে যাওয়ার কথা। বাতিটা হঠাৎ খুব কাঁপছে, ভীষণ ঘুম পাচ্ছে। বড় মামা বড় বড় হাই তুলছেন। আর জানি না, একসময় মনে হলো পায়ে দড়ি বেঁধে আমাদের টানতে টানতে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। পিঠের তলায় মাটি আর ঘাসের স্পর্শ। আচ্ছন্ন অবস্থায় বেশ ভালো লাগছে। যাচ্ছি তো যাচ্ছি, এক সময় থামলুম। আবছা আবছা দেখতে পাচ্ছি ধবধবে সাদা 3 জন সাহেব আর একজন লম্বা চওড়া বাঙালি। একজন সাহেব একটা গানের মতো কি গাইছে, টিক 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 মেরেলি ইউ টিক 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 টিক। মাটি কাটা শব্দ কানে আসছে, কানে আসছে বাংলা গান। খোড়ো খোড়ো খোড়ো, খবর দাও খবর দাও, খোড়ো খোড়ো খোড়ো, বড়টাকে ফেলো তার উপর ছোটটা, স্লিপ স্লিপ স্লিপ,
ফরএভার ফরএভার, টিক টিক টিক। বিশ্রী লাগছে, কিন্তু কিছু করতে পারছি না। শুয়ে শুয়ে নেমে যাচ্ছি মাটির নিচের দিকে। বাঙালি ভদ্রলোকের প্রার্থনা কানে আসছে, ভূত হও, ভূত হও, আছি 4 জন, হব 6 জন, ভূ ভূ ভূত হও, ভূত হও। এইবার কান্না আসছে, মাসিমা, মাসিমা, বাঁচান, বাঁচান। আমার আমার তলায় বড় মামা, জোড়া কবর। ভয় হলো যমজ ভূত হব না তো? না, তা হবে না। দুটো 2 রকমের ভূত হবে। যুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়ের মতো, মামা ভাগ্নে ভূত। ইতিহাসে যা কখনো হয়নি। 3টি সাহেব আর একটি বাঙালি সমস্বরে বলছে, ভেরি 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 ডিপ ইন দ্য স্লারি। হঠাৎ একটা বিকট শব্দ। বিশাল চেহারার একটা কালো কুকুর আমাদের উপর দিয়ে লাফিয়ে পড়ল ওদের ঘাড়ে। সিংহের মতো গর্জন, লাল ভাটার মতো চোখ, বিশাল চেহারা। সাহেবদের মধ্যে একজন বললেন, দিস ইজ স্মিথ ডগ, মোস্ট ফেরোসাস। আমাকে ঠেলে সরিয়ে বড় মামা উঠে বসে বললেন, নো, দিস ইজ মাই ডগ। 4খানা ভূত ধোয়ার মতো আকাশে উড়ে গেল। বড় মামা আমার দিকে তাকিয়ে বললেন, দেখলি, কুকুর মরে গেলেও কুকুর প্রভুকে বাঁচাবার জন্য তেড়ে এসেছে। তুই লাকিকে চিনতে পারলি না? বড় মামার জার্মান শেফার্ড ডগ লাকি তার 14 বছরের জীবন শেষ করে চলে গেছে। বাড়িতে তার সমাধি আছে, রোজ ফুল দেওয়া হয়। ভোর হয়ে গেছে, যাকে বলে প্রসন্ন সকাল। গোপালবাবু আসছেন। এ কি, আপনারা ঘাসের উপর ঠান্ডায় শুয়ে আছেন কেন? বড় মামা বললেন, ঘাসের ওপর তো নয়, আমরা আমাদের কবরে শুয়ে আছি। রাত্রিবেলা কখন জানি না 3টে সাহেব ভূত আর একটা বাঙালি ভূত ঠ্যাং ধরে টানতে টানতে এনে এখানে কবর দিয়ে খানিক নাচানাচি করে চলে গেল। বললে ছিল 4টে, হলো 6টা। হ্যাঁ, সে কি, কবর থেকে বেরোলেন কি করে? তা তো জানি না। সে কি মশাই? গোপালবাবু উদ্ধশ্বাসে গেটের দিকে ছুটলেন। চাচা আপন প্রাণ বাঁচা। মাসিমা সব কথা শুনে একটা কথাই বললেন, ভূতেরা ভূতেদের কিছু করতে পারে না, নিজেদের চিনলি তো। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা গল্প ভূতের কবলে ভূত। আজকের প্রশ্ন, বড় মামার জার্মান শেফার্ড ডগটির নাম কি ছিল? আপনারা আপনাদের উত্তর কমেন্টস বক্সে লিখে জানান। পরের সপ্তাহে আমরা প্রথম 3 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।